Inductive effect. What is inductive effect? Suppose CCC এর সাথে একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট এক্স অ্যাটাচড আছে, তো এক্স কি করবে, এখান থেকে ইলেকট্রনটা এই সিগমা বরাবর উইথড্র করবে, এই শেয়ারিং ইলেকট্রনটাকে নিজের দিকে টানবে, এটা ডেল মাইনাস হবে, আর এই কার্বনের উপরে কি হবে, পজিটিভ চার্জ চলে আসবে, ডেল প্লাস। আচ্ছা, এই যে এফেক্টটা এর উপরে কি হবে, আরও কমবে, এখান থেকে টানবে বাট এখানে কি হবে, আরও কমে যাবে, ডেল ডেল প্লাস, এখান থেকে কি হবে, ডেল 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 প্লাস। কিন্তু 3 নম্বর কার্বনের পর এই এফেক্টটাকে কি করা হয়, নেগলিজিবল করা, ধরা হয় না, নেগলিজিবল। আচ্ছা, এই যে দ্য ডিসপ্লেসমেন্ট অফ an electron pair along the carbon chain due to the presence of an electron withdrawing or electron donating group at the end of a chain resulting in the displacement of partial positive or partial negative charge is called inductive effect. বেসিক্যালি কি হচ্ছে, এই যে বন্ডটা পোলার, যার জন্য এই নিয়ে এই পাশের যে বন্ডগুলো, এই কার্বনগুলো চার্জ সেপারেশন হচ্ছে এই পোলার বন্ডের জন্যে। সো এটাকে আমরা ইন্ডাকটিভ এফেক্ট বলছি। ইন্ডাকটিভ এফেক্ট এটা দু ধরনের হতে পারে, কোনো এক্স যখন ইলেকট্রন টানবে তখন এটা ডেল প্লাস হবে, আবার কোনো একটা গ্রুপ যদি ইলেকট্রন ডোনেট করে বা সিগমা বরাবর ইলেকট্রনটাকে এদিকে পুশ করে, তাহলে এটা কি হবে, মাইনাস, এটা ডেল ডেল মাইনাস, এটা ডেল ডেল মাইনাস। ডেল মাইনাস মানে কি, পার্সিয়াল চার্জ, নেগেটিভ চার্জ, ডেল ডেল মাইনাস মানে আরও কম, মানে এখানে যে নেগেটিভ চার্জ তার থেকে কম, কারণ এই এফেক্টটা কী হবে, ডিস্টেন্সের সাথে সাথে কমে যায়। সো ইন্ডাকটিভ এফেক্ট কী হয়, ইন্ডাকটিভ এফেক্ট ডিস্টেন্সের সাথে কমে যায়, ডিস্টেন্স। নাও এরপরে আসো, inductive effect decreases with increasing, এটা তো বললাম, with increasing distance, and this effect becomes negligible beyond third carbon atom. Okay, এরপর আসো characteristics. This is a permanent effect. The electrons do not leave their original position. যখন এটা হচ্ছে ইলেকট্রন ডেনসিটি জাস্ট মুভ করছে, রাইট, ইলেকট্রন একটা কার্বন থেকে আরেকটা কার্বনে শিফট করবে না। সো দ্য ইলেকট্রন ডু নট লিভ দিয়ার অরিজিনাল অ্যাটমিক অরবিটালস। ইন্ডাকটিভ এফেক্ট অপারেটস থ্রু সিগমা বন্ড। এই যে ইলেকট্রন মুভমেন্টটা হবে, দ্যাট ইজ অ্যালং সিগমা। ওকে, নাও অবজার্ভ generally in saturated compound. টাইপ অফ ইন্ডাকটিভ এফেক্ট, এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট আর একটা নেগেটিভ ইন্ডাকটিভ। পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট আর একটা নেগেটিভ ইন্ডাকটিভ। পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট কাকে বলা হয়, when the substituent group attached to the chain is an electron releasing group, the effect is called Placer effect. আচ্ছা, যেমন ধরো এটা কি হবে, আমি এখানটায় কতগুলো এক্সাম্পল দিচ্ছি, দেখো CH3, হাইড্রোজেন আর কার্বনের মধ্যে কার্বন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন, হাইড্রোজেনটা প্লাস। এবার এই চার্জ সেপারেশনের জন্য
এই কার্বনটা কী হবে নেগেটিভ। ওকে, সো এইটা অতটাও চার্জ সেপারেশন হয় না, এটা হচ্ছে খুব স্লাইট চার্জ সেপারেশন। সো এই নেগেটিভের জন্য এই বন্ডিং যে ইলেকট্রন হয়, দুটো ইলেকট্রনের মধ্যে কি হয়, রিপালশন হয়, সেই জন্য এই ইলেকট্রনটা কোন দিকে মুভ করবে, এইরকম। তার মানে CH3 থেকে দূরে এই ইলেকট্রন শেয়ারিং ইলেকট্রনটা মুভ করবে। সো সেই জন্য CH3 গ্রুপ কি, CH3 গ্রুপের মধ্যে CH3 গ্রুপটার কি আছে, কি এফেক্ট আছে, ইলেকট্রন রিলিজিং এফেক্ট। এখানে কটা CH3 আছে, CH3 CH2, ইলেকট্রন পুশ করছে। আচ্ছা, এখানটা কটা আছে, দুটো। তার মানে যত বাল্কিনে, এখানে কতগুলো CH3 আছে, তিনটে CH3, তাহলে এর যে প্লাস এই এফেক্টটা সেটা এর থেকে বেশি হবে। আবার আর দুটো এক্সট্রা দুটো মনে রাখো, যে O মাইনাসের প্লাস এই বেশি দেন COO মাইনাস। যখন মাইনাস ফরম্যাটে থাকবে তখনই এদের প্লাস এই আছে, COOH আবার এর মাইনাস এই এফেক্ট আছে, দুটো গুলিয়ে ফেলো না। ওকে, নাও আরেকটা কি আছে, মাইনাস আই এফেক্ট। মাইনাস আই এফেক্ট আমরা কাকে বলবো, মাইনাস আই এফেক্ট। এখানে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, যেমন এক্স, কি বললাম, অ্যালং সিগমা বরাবর ইলেকট্রনটাকে উইথড্র করবে, তো এটা ডেল প্লাস হবে, এটা ডেল ডেল প্লাস, আর এটা ট্রিপল ডেল প্লাস। When the substituent attached to the chain of carbon atom is an electron withdrawing group, the effect is called minus I effect বা নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট। অর্ডারটা কি দেখবে, যে সমস্ত electronegative atom or a group of atom which is constituted by electronegative element, এরা কি করবে, সিগমা বরাবর ইলেকট্রন উইথড্র করবে। যেমন NF3+, NR3+, NH3+, NO2, SO3H, CN, CHO, COOH। এই অর্ডারটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেমন ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। আচ্ছা, এইগুলোর থেকে বেশি কি, COOH এর মাইনাস আই এফেক্ট বেশি, CHOর বেশি, CN এর বেশি, আর NO2, আর এই তিনটে মনে রাখবে, NH3+, NO2, NR3+, CN, এই কয়েকটা মনে রাখতে হবে। না, এরপর দেখো ইলেকট্রোমেরিক এফেক্ট। ইলেকট্রোমেরিক এফেক্ট আমরা কাকে বলবো, সাপোজ এই একটা সিগমা অ্যান্ড পাই বন্ড, ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই। নাও প্রেজেন্স অফ অ্যান অ্যাটাকিং রিএজেন্ট, প্রেজেন্স অফ অ্যান অ্যাটাকিং রিএজেন্ট, এই যে পাই বন্ডটা মধ্যে কটা ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন। এই ইলেকট্রনটা কি হয়, দুটো যে কোনো একটা কার্বনে পাই ইলেকট্রনটা শিফট হয় আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যাটাকিং রিএজেন্ট। এইটাকেই আমরা বলি ইন্ডাকটিভ ইলেকট্রোমেরিক এফেক্ট। দ্য কমপ্লিট ট্রান্সফার অফ পাই ইলেকট্রনস of a multiple bond to one of the shared atom in presence of an attacking reagent is called electromeric effect. ঠিক, এই যে জাস্ট transfer of pi electron to one of the carbon atom under the influence of attacking reagent is called electromeric effect. Now type of electromeric effect, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা পজিটিভ এফেক্ট বা ইলেকট্রোমেরিক এফেক্ট। যখন, আচ্ছা তুমি এই যে পাই ইলেকট্রনটা আছে এইখানে একটা আর এইটা, এই দুটো পাই ইলেকট্রন, এটা যদি ক্লিভেজ করো, পাইট বন্ডটাকে যদি ভাঙো, তাহলে এই যে দুটো ইলেকট্রন কি হতে পারে, হেটেরোলাইটিক্যালি যদি ভাঙো, একটা যদি সি মাইনাস হবে আর একটা কি হবে, সি প্লাস হবে, সি প্লাস হবে, সি মাইনাস আর একটা সি প্লাস। নাও এই যে অ্যাটাকিং রিয়েজেন্ট, এটা একটা পজিটিভ চার্জ, এ কোথায় গিয়ে অ্যাটাচড হবে, সেই কার্বনে অ্যাটাচড হবে যেখানে মাইনাস আছে, এইটা। তার মানে when the
electron of a pi bond are transferred to that carbon in which attacking reagent get attached. এটাকেই বলা হয় পজিটিভ ই এফেক্ট বা প্লাস ই এফেক্ট। কি বললাম? When the pi electron, the electron of a pi bond transferred to that atom of the double bonded carbon in which attacking reagent get attached is called plus E effect. Now negative বা মাইনাস ই এফেক্ট আমরা কাকে বলবো? এই যে পাই বন্ড আছে, পাই বন্ডের মধ্যে কটা ইলেকট্রন আছে? দুটো। তো when the আচ্ছা আগে বলে নিই এটা, সিএন মাইনাসটা কোথায় অ্যাটাচ? প্রথমে এটাকে প্লাস মাইনাসে ভাঙো, একটা প্লাস হলে একটা মাইনাস। নাও সিএন মাইনাস কোথায় গিয়ে অ্যাটাচ করবে? প্লাসের দিকে। তার মানে এক্ষেত্রে পাই ইলেকট্রন যে কার্বনে মুভ করছে সেই কার্বনে অ্যাটাকিং রিয়েজেন্ট অ্যাটাচড হচ্ছে না। এইটাকেই আমরা বলবো নেগেটিভ ই এফেক্ট। when the electrons of the double bond are transferred to that atom of the double bond to which the attacking reagent is not attached, the effect is called negative E effect বা minus E effect. Now এরপর আসো হাইপার কনজুগেশন। হোয়াট ইজ হাইপার কনজুগেশন? দেখো, হাইপার কনজুগেশন বুঝতে হলে আমি এইখানে একটা কার্বোক্যাটায়ন নিচ্ছি, এইটা। নাও কার্বোক্যাটায়নের পাশের কার্বনকে কি বলা হয়? আলফা। নাও এই আলফা কার্বনে যে কটা হাইড্রোজেন আছে তাদেরকে আমরা কি বলবো? আলফা হাইড্রোজেন। নাও এটাকে তুমি মেন্টালি ব্রেক করো, এই 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 হাইড্রোজেনটাকে, সি মাইনাস এইচ প্লাস। নাও এই সি মাইনাস আর পাশের প্লাস মিলে কি হবে? একটা পাই বন্ড। ঠিক আছে? তো এই যে ব্রেকিং অফ দিস CH sigma bond and formation of this pi bond is called hyperconjugation. So what is hyperconjugation? Breaking of CH sigma bond and formation of pi bond is called hyperconjugation. Now এরপরে আসো এই বন্ডটা আবার ইনট্যাক্ট থাকতে পারে, এই বন্ডটা ব্রেক করতে পারে। তাহলে ব্রেকিং অফ দিস বন্ড অ্যান্ড ফর্মেশন অফ পাই বন্ড, এক্ষেত্রেও আমরা আরেকটা স্ট্রাকচার পাচ্ছি। এইগুলোকে কি বলা হয়? হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। নাও এই দুটো বন্ড কি হতে পারে? ইনট্যাক্ট থাকতে পারে। এই বন্ডটা কি হতে পারে? ব্রেক করতে পারে। এটাকে আমরা কি বলছি? আরেকটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পসিবল। তাহলে এখানে টোটাল আমরা দেখছি কতগুলো হাইপার আলফা হাইড্রোজেন? 3টে। 3 আলফা হাইড্রোজেন। সো 3খানা হাইপার কনজুগেশন বা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পসিবল। সো আমরা লিখতে পারি তার মানে হাইপার কনজুগেশন ইজ দ্য হাইপার কনজুগেশন ইজ দ্য ব্রেকিং অফ সিগমা বন্ড and formation of pi bond. No number of hyperconjugative structure is equals to number of alpha hydrogen. Greater the number of alpha hydrogen, greater is the number of hyperconjugative structure and greater is the stability. যত hyperconjugative structure বেশি হবে তত বেশি স্টেবল। আচ্ছা, now hyperconjugation in alkene. Hyperconjugation in alkene, আমরা hyperconjugation in carbocation দেখলাম।
অ্যালকিনে কি হয়, ডাবল বন্ডেড কার্বনের এই পাশের কার্বনটাকে, এই যে ডাবল বন্ডেড কার্বনের পাশের কার্বনটাকে কি বলে, আলফা কার্বন। নাও এই আলফা কার্বনে কতগুলো হাইড্রোজেন আছে, কতগুলো তিনটে। হাইড্রোজেন, তিনটে। নাও কার্বন অ্যাডজাসেন্ট টু দ্য ডাবল বন্ডেড কার্বন ইজ কল্ড আলফা কার্বন, এটা এর পাশের কার্বন। আচ্ছা, এখানে কি হবে, ব্রেকিং অফ দিস বন্ড, এই বন্ডটা ভাঙবে। আচ্ছা, যদি এই বন্ডটা ভাঙে তাহলে কি হবে, এইখানটায় এদের মাঝখানে কি হবে, প্লাস মাইনাস হবে, এর মাঝখানে প্লাস মাইনাস হবে। নাও এই মাইনাস আর এইখানটায় কি হবে, এই মাইনাসটা এইখানটা রেজোনেন্স হবে, তাহলে এইটা খুলে যাবে, এটা খুলে গিয়ে এর মাথায় মাইনাস হবে। সো এদের মাঝখানে মানে এই দুটোর মাঝখানে কী হবে, ডাবল বন্ড, আর এটা সিঙ্গেল বন্ড। তাহলে এটাকে আমরা নো বন্ড রেজোনেন্স কেন বলি, এদের মধ্যে কোনো বন্ড নেই। সো হাইপার কনজুগেশনকে অনেক সময় আমরা কি বলি, হাইপার কনজুগেশনটাকে আমরা বলি নো বন্ড রেজোনেন্স, নো বন্ড রেজোনেন্স। নাও একই রকমভাবে দেখো, এইটার মধ্যেও হতে পারে এই বন্ডটা ভাঙতে পারে, মানে এই বন্ডটাও ভাঙতে পারে, ভেঙে আরেকটা রেজোনেটিং স্ট্রাকচার তৈরি হবে এই বন্ডটা ভেঙে। আবার এই বন্ডটাও যদি ভাঙে তাহলে এদের মাঝখানেও কী হবে, এখানে আরেকটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পসিবল। তাহলে টোটাল নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার কত, 1, 2 and 3, কারণ কি এখানে তিনটে আলফা হাইড্রোজেন আছে। নাও স্টেবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ আলফা হাইড্রোজেন, আর stability is directly proportional to the number of alpha hydrogen is equals to number of hyperconjugative structure. Now compare the stability of the following alkene. এখানে আমি কতগুলো অ্যালকিন দিচ্ছি, তোমায় বলতে হবে যে কোনটা মোস্ট স্টেবল। প্রথমটা আছে ইথিন, তারপরটা প্রোপিন, বিউট টুইন, 2,4 2,3 ডাইমিথাইল বিউটিন, এই যে চারটে দেওয়া আছে। তো এই চারটের মধ্যে এখানে কোনো আলফা হাইড্রোজেন নাই। এই জায়গাটায় কটা আলফা হাইড্রোজেন আছে, এই ডাবল বন্ডেড কার্বনের পাশের কার্বনটাকে বলা হয় আলফা। আলফা হাইড্রোজেন কতগুলো আছে, 3খানা। সো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার কটা হবে, 3টে। নাও এক্ষেত্রে কটা আলফা হাইড্রোজেন আছে, এক্ষেত্রে এইটা আর এইটা, তাহলে টোটাল কতগুলো, 6খানা আলফা হাইড্রোজেন আছে। সো আমরা জানি নাম্বার অফ আলফা হাইড্রোজেন ইজ ইকুয়ালস টু নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। তাহলে এখানে টোটাল কতগুলো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পসিবল, যতগুলো আলফা হাইড্রোজেন ততগুলো। আবার এখানে টোটাল নাম্বার অফ আলফা হাইড্রোজেন কত আছে, এটা হচ্ছে আলফা, এর রেসপেক্টে ডাবল বন্ডেড কার্বনের রেসপেক্টে দিস ইজ আলফা কার্বন, দিস ইজ আলফা কার্বন, অ্যান্ড এর রেসপেক্টে এটা আলফা, এটাও আলফা। তাহলে টোটাল কতগুলো আলফা আমরা পাচ্ছি এখানে, আলফা হাইড্রোজেন, টোটাল আলফা হাইড্রোজেন হচ্ছে 12, and total number of hyperconjugative structure is 12. Now stability is directly proportional to the hyperconjugative structure, number of hyperconjugative structure. তো স্টেবিলিটি অর্ডার কার বেশি হবে, প্রথমে এইটা 4, 3, 2, 1. So the order is this. নাও এরপরে আসো বন্ড ক্লিভেজ। একটা বন্ডকে আমরা কিভাবে ভাঙতে পারি, সাপোজ এ অ্যান্ড বি এই একটা কোভ্যালেন্ট বন্ড, সাপোজ এ অ্যান্ড বি একটা কোভ্যালেন্ট বন্ড। নাও এই বন্ডটাকে আমরা দুভাবে ভাঙতে পারি। এই বন্ডের মধ্যে টোটাল কতগুলো ইলেকট্রন আছে, 2টো। তো এই বন্ডটাকে আমরা দুটোভাবে ভাঙতে পারি, একটা হোমোলাইটিক ক্লিভেজ আর একটা হেটারোলাইটিক ক্লিভেজ। হোমোলাইটিক ক্লিভেজ
অ্যান্ড হেটারোলাইটিক ক্লিভেজ। তো হোমোলাইটিক ক্লিভেজ আমরা কাকে বলবো? ওয়েন হোমোলাইটিক ক্লিভেজে কী হয়, এই যে বন্ডিংয়ে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন যখন দুটো অ্যাটমের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে, তার মানে কি হবে, এ ডট প্লাস বি ডট, এ ডট প্লাস বি ডট। When the sharing electrons is distributed between two atoms equally, this is called homolytic cleavage, and this leads to the formation of odd electron species known as free radical. এগুলোকে আমরা বলি free radical. Now the factor which favor the homolysis is zero or a small difference of electronegativity between A and B. Heterolytic cleavage কাকে বলবো? When this sharing electron distributed between two atoms unequally, অর্থাৎ এই আইদার কি করতে পারে, এ এই বন্ডিংয়ে দুটো ইলেকট্রন নিতে পারে, নিয়ে কি হবে এ মাইনাস, অর এই বন্ডিংয়ে যে দুটো ইলেকট্রন সেটা বি নিতে পারে, নিয়ে কি তৈরি হবে বি মাইনাস। তো এক তো হতে পারে এ মাইনাস, একটা হতে পারে এ মাইনাস বি প্লাস, অথবা এই দুটো ইলেকট্রনকে নিয়ে বি মাইনাস এ প্লাস। সো হেটারোলাইটিক ক্লিভেজে এই এ আর বি যদি কার্বন হয়, তাহলে এটাকে বলবো আমরা কার্বো অ্যানায়ন অ্যান্ড কার্বো ক্যাটায়ন। সো ইফ দ্য শেয়ারিং ইলেকট্রন is distributed between two atoms unequally, this is called heterolytic cleavage. Now reaction intermediate কি কি? দেখো রিয়াকশন ইন্টারমিডিয়েট বলতে যেগুলো কোনো একটা রিয়াকশন ইন্টারমিডিয়েটে তৈরি হয়, যেমন ধরো কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন, রেডিক্যাল, কার্বেন, এগুলো সব হচ্ছে রিয়াকশন ইন্টারমিডিয়েট। নাও কার্বোক্যাটায়ন কাকে বলবো আমরা? কার্বোক্যাটায়ন হচ্ছে an organic species which has a carbon atoms bearing 6 electron in its outermost cell. Now কার্বোক্যাটায়ন, কার্বনের মাথায় কি থাকবে, একটা পজিটিভ চার্জ থাকবে। তার টোটাল বন্ড কত, এখানে তিনটে কোভ্যালেন্ট বন্ড, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত 2 4 6। তার মানে অ্যান অর্গানিক স্পিসিস which has a 6 carbon atom bearing 6 electron in its outermost cell and has a positive charge is called carbocation. Okay, নাও টাইপ অফ, আচ্ছা এর স্ট্রাকচারে আর একটা জিনিস বলি, এটার হাইব্রিডাইজেশন কি হবে কার্বোক্যাটায়নের, এটার হাইব্রিডাইজেশন হবে sp2, এটার স্ট্রাকচার কি হবে ট্রাইগোনাল প্লেনার, ট্রাইগোনাল প্লেনার। নাও টাইপ অফ কার্বোক্যাটায়ন, there are three types of carbocation. Primary carbocation, যদি if প্রাইমারি কার্বোক্যাটায়ন হচ্ছে যদি এই কার্বোক্যাটায়ন বা যার মাথায় পজিটিভ চার্জ আছে, যে কার্বনের মাথায় তার সাথে একটা কার্বন অ্যাটাচ থাকে, অথবা কোনো কার্বন যদি না অ্যাটাচ থাকে, তাহলে এই দুটো কার্বনকে আমরা বলবো প্রাইমারি কার্বোক্যাটায়ন বা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন or প্রাইমারি কার্বোক্যাটায়ন। নাও সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, সেকেন্ডারি or 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। Secondary or 2 degree carbocation, the carbocation in which 2 carbon atom directly attached, ঠিক আছে। the
cation in which now tertiary carbocation. টার্সিয়ারি কার্বোক্যাটায়ন আমরা কাকে বলবো? যখন এই কার্বোক্যাটায়নের কার্বনের সাথে তিনটে কার্বন যদি ডাইরেক্টলি অ্যাটাচ থাকে, তাহলে সেই তিনটেকে আমরা কি বলবো? সেটাকে বলবো টার্সিয়ারি কার্বোক্যাটায়ন। নাও স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন দেখো, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কাকে বলবো? যে কার্বোক্যাটায়নের সাথে তিনটে কার্বন অ্যাটাচ থাকবে। 2 ডিগ্রি কাকে বলবো? যেটা দুটো থাকবে। 1 ডিগ্রি যেখানে একটা। এখানে কতগুলো আলফা হাইড্রোজেন আছে? আচ্ছা, স্টেবিলিটিকে আমরা দুভাগে এক্সপ্লেন করতে পারি। কি কি? বেসড আপন হাইপার কনজুগেশন, ওকে, যেমন এটা দিয়ে কীভাবে বলবো? হাইপার কনজুগেশন দিয়ে। কটা আলফা হাইড্রোজেন আছে? 3, 6, 9। এখানে কতগুলো আছে? 6 আলফা হাইড্রোজেন। এখানে কটা আছে? 3, 3টে। নাও হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার এখানে কতগুলো পসিবল? 9। এখানে কটা পসিবল? 6টা। এখানে 3টে। আমি কি বলেছিলাম? গ্রেটার দ্য নাম্বার অফ আলফা হাইড্রোজেন, গ্রেটার ইজ দ্য নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। নাও with increasing the number of hyperconjugative structure, stability increases. মোট কথা, যার আলফা হাইড্রোজেন বেশি তার হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার বেশি, তার স্টেবিলিটি বেশি। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে স্টেবিলিটি অর্ডারটা কী হবে? টার্সিয়ারি কার্বোক্যাটায়ন বা 3 ডিগ্রি মোর স্টেবল দেন 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি। বুঝেছো? ওকে, এই যে এখানে লেখা আছে স্টেবিলিটি অর্ডারটা। নাও বেসড অন ইন্ডাকটিভ এফেক্ট আমরা কিভাবে বলবো? দেখো, CH3 গ্রুপের কি আছে একটু আগে আমরা বলেছি, প্লাস আই এফেক্ট। প্লাস আই মানে কি? সিগমা বরাবর ইলেকট্রন ডেন্সিটি পুশ করবে টুয়ার্ডস দ্য কার্বোক্যাটায়ন। নাও এই যে CH3 তার প্লাস আই এফেক্ট আছে। সে কোন দিকে ইলেকট্রন ডেন্সিটি মুভ করছে? টুয়ার্ডস এই কার্বন। এই CH3 ওর প্লাস আই এফেক্ট আছে, সেও কার্বনের দিকে মুভ করছে। এই CH3 কি করছে? কার্বনের দিকে মুভ করছে। ইলেকট্রন ডেন্সিটি কোন দিকে মুভ করছে? কার্বন। তাহলে এই কার্বোক্যাটায়নটা কি হবে? চার্জটা নিউট্রালাইজড হবে। এইখানে কি হবে? the positive charge neutralized by 2 methyl group on account of their plus I effect. আর এখানটায় this carbocation is stabilized by 1 মিথাইল। আচ্ছা, যদি কোনো কার্বোক্যাটায়নের দিকে আমরা ইলেকট্রন ডেন্সিটি বা কোনো গ্রুপ ইলেকট্রন ডেন্সিটি পুশ করে, তাহলে কি হবে? এই চার্জটা কমে যাবে। তার মানে কি? সেটা নিউট্রালের দিকে যাবে, মানে স্টেবল হবে। ঠিক আছে, তাহলে যত চার্জটা নিউট্রালাইজড হবে, দেখো পজিটিভ চার্জ যদি নিউট্রালাইজড হয় বা যত বেশি নিউট্রালাইজড হবে তার স্টেবিলিটি তত বেশি। ঠিক আছে, আচ্ছা, তাহলে দ্য অ্যালকিল গ্রুপ উইথ দ্য প্লাস আই এফেক্ট টেন্ড টু ইনক্রিজ দ্য ইলেকট্রন ডেন্সিটি অন দ্য পজিটিভ চার্জ on the carbon atom. Greater the number of such group, greater is the neutralization of positive charge, and thus more will be the stability of carbocation. Okay? তাহলে কোনটা বেশি স্টেবল হবে? টারশিয়ারি গ্রুপ। 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। আচ্ছা, নাও এরপরে আসো আর একটা জিনিস মনে রাখবে, স্টেবিলিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য plus I effect, inversely proportional to the minus I effect. ঠিক আছে, আচ্ছা, প্লাস আরটা যখন আমরা এর সাথে তুমি আরটাও জুড়ে নিতে পারো, অর প্লাস আর এফেক্ট অর মাইনাস আর এফেক্ট।
ঠিক? তাহলে প্লাস আই যত বাড়বে তত কি হবে, স্টেবিলিটি হবে। যেমন ধরো এই দুটোর মধ্যে CH3 CH2 প্লাস হুম আর NO2 CH2 সাথে কি আছে অ্যাটাচড, NO2 গ্রুপ। NO2 গ্রুপের কি আছে, মাইনাস আই এফেক্ট। আর CH3 গ্রুপের কি আছে, প্লাস আই এফেক্ট। তাহলে কোনটা বেশি স্টেবল হবে? প্লাস আই এফেক্ট বেশি স্টেবল হবে। মাইনাস আই যত বেশি হবে তার স্টেবিলিটি তত কমে যাবে। হুম আচ্ছা, এখানে দেখো সবই বেঞ্জাইল কার্বোক্যাটায়ন। NO2 গ্রুপের কি এফেক্ট আছে, মাইনাস আর মাইনাস আই, এ কী করবে, ইলেকট্রন টানবে, ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে উইথড্র করবে। তাতে কি হবে, এই প্লাসের মাথায় আরও কি হবে, প্লাসটা বেড়ে যাবে, CH2-র মাথায় আরও প্লাসটা কি হবে, বাড়বে। বাড়বে। কারণ এখান থেকে ইলেকট্রন টানা মানে এটা আরও পজিটিভ হবে। হুম তার মানে এটা কি হবে, লেস স্টেবল। কারণ প্লাসটা যদি আরও প্লাস হয়ে যায়, লেস স্টেবল। ঠিক আছে, মাইনাস যদি কোনো কারণে আরও মাইনাস হয়ে যায়, লেস স্টেবল। স্টেবল হবে। সাপোজ তুমি মনে করো তুমি এইটা প্লাস মানে কি, ইলেকট্রন ডেফিসিয়েন্ট। হুম মনে করো যে এইখানে কোনো ইলেকট্রন নেই, ধরো তোমার খিদে পাচ্ছে, মানে পেটে কিছু নেই, কেউ তোমায় খাবার দিচ্ছে, তাহলে স্টেবল হবে তুমি। আবার ধরো খিদে পাচ্ছে, তোমার কাছ থেকে খাবার আরও যদি কেড়ে নেওয়া হয়, কী হবে, আনস্টেবল। আবার এইভাবেও ভাবতে পারো যে এই প্লাস মানে কি, এর মধ্যে কোনো ইলেকট্রন নাই, হুম প্লাস মানে কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট, মানে ধরো কোনো কারো ইলেকট্রনটা আর টাকা দুটোকে আমি কম্পেয়ার করছি। ধরো যার কাছে টাকা নেই, সোসাইটিতে যার কাছে টাকা নেই, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, টাকা নেই, সে কি আনস্টেবল। তাকে যদি কেউ টাকা দেয় সরকার থেকে, কি হবে, বা কোনো জবের থ্রু দিয়ে টাকা যদি দেওয়া হয়, স্টেবল। উল্টে তার কাছ থেকে যদি টাকা আরও নিয়ে নেওয়া হয়, তাহলে কী হবে, আনস্টেবল। তেমনি প্লাস মানে কি, টাকা নেই এর কাছে, মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। সো একই হবে, নাইট্রো গ্রুপ টেনে নিচ্ছে, আরও আনস্টেবল হয়ে যাবে। এবারে CH3 গ্রুপ কি হচ্ছে, যারা কেউ যদি দেয় তাহলে কী হবে, সেটা স্টেবল। এবারে এর প্লাস আই আছে, কেউ যদি প্লাস আর দিয়ে দেয় তাহলে বেশি, রেজোনেন্স ইজ মোর প্রমিনেন্ট দ্যান ইন্ডাকটিভ হবে। আচ্ছা, Cl এর কি আছে, মাইনাস আই এফেক্ট। তো তাহলে কি হলো, এইখানে NO2 গ্রুপের মাইনাস আর Cl এর মাইনাস। মাইনাস তাহলে কোনটায় ডিস্টেবিলাইজেশন বেশি, NO2 গ্রুপের ক্ষেত্রে মাইনাস আর মাইনাস আই দুটোই ডিস্টেবিলাইজ করছে, আর এখানে শুধু মাইনাস শুধু আই। মাইনাস আই। তার মানে ডিস্টেবিলাইজেশন বেশি কোথায়, এই যে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। সো তাহলে অর্ডারটা কি হবে, বি গ্রেটার দেন সি গ্রেটার, বি হচ্ছে মোর স্টেবল, তারপরে হচ্ছে সি, তারপরে তারপরে এ। না, এবারে এই তিনটে আছে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন। ফ্লুরিন মোর ইলেকট্রোনেগেটিভ দেন হচ্ছে ক্লোরিন, দেন ক্লোরিন, দেন ব্রোমিন। তাহলে কোথায় ডিস্টেবিলাইজেশনটা বেশি হবে, মাইনাস। শোনো, এই প্রথমেই লিখে দিয়েছিলাম, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কী হবে, FCl ইনভার্সলি প্রপোর্শনাল টু মাইনাস আই। মাইনাস আই মাইনাস আই যার যত বেশি তার স্টেবিলিটি তত কম। কম। ঠিক আছে, এরপর আসো কার্বো অ্যানায়ন। কার্বনের মাথায় কি থাকবে, কার্বনের মাথায় এর স্ট্রাকচারটা হচ্ছে এটা, আর এটার হাইব্রিডাইজেশন কি হবে, sp3, মানে কি টেট্রা হেড্রাল। হেড্রাল। বন্ড অ্যাঙ্গেল তো জানোই। আচ্ছা, নাও শেপ কি হবে, পিরামিডাল। লোন পেয়ারটাকে বাদ দিলে যেটা দেখতে হবে সেটাই। নাও এ গ্রুপ অফ, ডেফিনেশনটা কি হবে, এ গ্রুপ অফ অ্যাটমস with a negatively charged carbon atom having 8 electrons in its valence shell is called carboanion. কার্বনের মাথায় কী হবে, নেগেটিভ চার্জ, আর ভ্যালেন্স সেলের টোটাল ইলেকট্রন কটা আছে এখানে, 8। কার্বো অ্যানায়নকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি।
এই কার্বো অ্যানায়নের সাথে কটা কার্বন আছে? 3টে। 3টে কার্বন যদি অ্যাটাচ থাকে তাহলে এটাকে আমরা কি বলবো? 3 Tertiary। ডিগ্রি বা টার্সিয়ারি কার্বো যদি কার্বো অ্যানায়নের সাথে 2টো কার্বন অ্যাটাচ থাকে কি বলবো আমরা? 2 ডিগ্রি কার্বো অ্যানায়ন বা সেকেন্ডারি। আবার কার্বো অ্যানায়নের সাথে সরাসরি একটা কার্বন বা CH3 গ্রুপ অ্যাটাচ থাকলে কি হবে? 1 ডিগ্রি বা প্রাইমারি। প্রাইমারি। নাও স্টেবিলিটি অর্ডার। স্টেবিলিটি অর্ডার কি হবে? আমরা ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে করি। CH3 গ্রুপের কি এফেক্ট আছে? প্লাস আই। আচ্ছা, CH3 গ্রুপের কি এফেক্ট আছে? প্লাস আই। প্লাস আই। তো তারা কি করবে? ইলেকট্রনটা রিপালস করবে। রিপেল করবে অ্যালং সিগমা বরাবর। তার মানে এই দিকে কি হবে? ইলেকট্রন ক্লাউডটা এর উপরে আরো বাড়বে। তিনজনে যদি ইলেকট্রনটাকে এরকম পুশ করে তাহলে এখানে কার ইলেকট্রন ডেনসিটি বাড়বে। বাড়বে। এটা নেগেটিভ হয়ে যাবে। তার মানে কি? নেগেটিভটা আরো নেগেটিভ হয়ে যাবে। তার মানে এটা স্টেবল না আনস্টেবল? আনস্টেবল হবে। মানে যার কাছে ধরো টাকা পয়সা আছে, আমি ইলেকট্রনের কথা, ইলেকট্রন টাকা, টাকা ইলেকট্রন যদি এইভাবে ভাবি, কার্বন মাইনাস মানে কি? তার কাছে ইলেকট্রন, সে একটা ইলেকট্রন রিচ, তা সবাই মিলে যদি তাকে আরও রিচ করে দেওয়া হয় তাহলে সোসাইটি আনব্যালেন্সড হবে। মানো কি মানো না? আবার তার মানে এখান থেকে যদি কেউ ইলেকট্রন টেনে নেয় তখন কি হবে? কেউ যদি এখান থেকে ইলেকট্রনটা এরকম টেনে নেয় তাহলে কি হবে? এখানে কমবে ইলেকট্রন ডেনসিটি, তখন স্টেবল। তারপরে এখানে কি হচ্ছে? কেউ যদি ইলেকট্রন ঠেলে দেয়, পুশ করে, এখানটায় তিনজনে এটাকে ইন্টেন্সিফাই করছে। এখানে কতজন? দুটো মিথাইল গ্রুপ, এখানে একটা মিথাইল গ্রুপ ইন্টেন্সিফাই করছে। তাহলে কোনটা বেশি স্টেবল? প্রাইমারি। এখানে ডিস্টেবিলাইজেশন কম, তারপরে এটা। সো দিস ইজ দ্য স্টেবিলিটি অর্ডার। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কী হবে? 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। দ্য অ্যালকিল গ্রুপ ইনক্রিজেস ইলেকট্রন ডেন্সিটি on the negatively charged carbon atom. Greater the number of alkyl group attached to the carbon atom, lower is the stability. Hence stability order কি হবে? 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। মনে রাখবে স্টেবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস আই এফেক্ট। মাইনাস আই যত বেশি হবে স্টেবিলিটি তার তত বেশি, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য প্লাস আই। ঠিক আছে, ওকে। নেক্সট আসো, কতগুলো এক্সাম্পল দেখো। CH2F, CH2 বন্ড CH2 মাইনাস, F কি করছে? ইলেকট্রন টানছে, তাহলে এখানে আরো কমিয়ে দেবে। Cl কি করবে? অতটা জোরে টানতে পারছে না, তাহলে মানে কি? মাইনাস আই বাড়ার সাথে সাথে স্টেবিলিটি বাড়ে। মাইনাস আই কার বেশি? F, Cl, যার বেশি তার স্টেবিলিটি বেশি। বোঝা গেছে? তারপরে আসো ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল আমরা কাকে বলবো? A আর B, এই দুটো, এই একটা বন্ড। এবার এই যে শেয়ারিং এর দুটো ইলেকট্রন আছে, এটা যদি হোমোলাইটিক ক্লিভেজ হয় তাহলে কি হবে? ফ্রি রেডিক্যাল তৈরি হবে। ফ্রি রেডিক্যাল মানে কি? অড ইলেকট্রন স্পিসিস। অ্যান অ্যাটম or group of atoms having an unpaired electrons is called free radicals. বোঝা গেছে? ফ্রি রেডিক্যাল কাকে বলবো আমরা? ফ্রি রেডিক্যাল যে কোনো অ্যাটমই হতে পারে, মেটাল বা Cl ডট, Br ডট, H ডট, নন মেটাল। একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। অ্যান অ্যাটম অর গ্রুপ অফ অ্যাটম হ্যাভিং অ্যান আনপেয়ার্ড। গ্রুপ অফ অ্যাটম বলতে যেমন ধরো NO2 এর মধ্যে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। ওকে, হ্যাঁ। আচ্ছা, নাও আবার অ্যামোনিয়ার ক্ষেত্রে তো 7টা না, একটা। স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার হচ্ছে একটা অড ইলেকট্রন আছে, এটার হাইব্রিডাইজেশন sp2 মানে কি হবে? প্লেনার জিওমেট্রি। ওকে, আচ্ছা, প্লেনার জিওমেট্রি। আর একটা p অরবিটাল থাকবে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। ওকে, নাও এটা হবে ট্রাইগোনাল প্লেনার জিওমেট্রি। নাও ক্লাসিফিকেশন অফ ফ্রি রেডিক্যাল, এখানেও আমরা কি করতে পারি? যদি C ডটের সাথে একটা কার্বন অ্যাটাচ থাকে তাহলে সেটাকে আমরা 1 ডিগ্রি,
দুটো থাকলে কি হবে 2 ডিগ্রি, degree। তিনটে থাকলে 3 ডিগ্রি। প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। এখানেও স্টেবিলিটি অর্ডারটা কী হবে, স্টেবিলিটি অফ দ্য ফ্রি রেডিক্যাল ক্যান বি এক্সপ্লেন বাই হাইপার কনজুগেশন। দেখো এই যে বন্ডটা আছে, তুমি এই বন্ডটাকে হোমোলাইটিক্যালি ক্লিভেজ করলে এটা কি হবে, সি ডট এইচ ডট, সরি এটা সি ডট এইচ ডট। নাও এই সি ডট আর এই সি ডট মিলে কি তৈরি হবে, একটা বন্ড তৈরি হবে। এই যে এইখানটায় কি তৈরি হচ্ছে, সি ডট সি ডট। প্রথমে ভাঙলো এটাকে, তুমি ভাঙো সিগমা বন্ডটাকে ভাঙো, সি ডট এইচ এইচ ডট, এই সি ডট আর এই সি ডট মিলে হবে কি একটা পাই বন্ড। তার মানে ব্রেকিং অফ দিস সিগমা বন্ড অ্যান্ড ফর্মেশন অফ পাই বন্ড ইজ কল্ড, অ্যান্ড ফর্মেশন অফ পাই বন্ড ইজ কল্ড হাইপার কনজুগেশন। এটা আগে আমরা বলেছি। তাহলে এখানেও কতগুলো হাইপার কনজুগেশন হবে, যতগুলো আলফা হাইড্রোজেন আছে ততগুলোই সিগমা, ততগুলোই হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে। তাহলে টোটাল কতগুলো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হচ্ছে এখানে, 3টে। কটা আলফা হাইড্রোজেন আছে এখানে, 3টে। এখানে কতগুলো আলফা, 6 আলফা হাইড্রোজেন, এখানে কত 9 আলফা হাইড্রোজেন। ওকে, তার মানে যতগুলো আলফা হাইড্রোজেন ততগুলো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। অ্যান্ড স্টেবিলিটি অর্ডারটা কী হবে তাহলে, গ্রেটার দ্য নাম্বার অফ হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার গ্রেটার ইজ দ্য স্টেবিলিটি, হেন্স দ্য স্টেবিলিটি অর্ডার ইজ 3 ডিগ্রি রেডিক্যাল ইজ মোর স্টেবল দ্যান 2 ডিগ্রি দ্যান 1 ডিগ্রি। বোঝা গেছে? ওকে।